ঠাকুর মা স্বামীজির শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজকের নিবেদন সাক্ষাৎ আনন্দময়ী রূপ বলে তোমায় সর্বদা দেখতে পাই, একথা শ্রীরামকৃষ্ণদেব বলেছেন। বালিকা সারদার দুর্ভিক্ষ পীড়িতদের জন্য সর্বজননী ভাবের যে স্ফুরণ দেখা যায়, সে ভাবটি নিরবচ্ছিন্নভাবে সদা বর্ধমান থেকে তার পরিণত বয়সে এমন একটি ভূমা সংহতি বিশ্বাত্মক বিকাশ লাভ করেছিল, যার কোনো তুলনা জগতের সাহিত্যে আছে বলে আমাদের জানা নেই। শ্রীরামকৃষ্ণের মহাসমাধির পর শ্রীমায়ের ঈশ্বরীয় মাতৃভাবের যে বিকাশ হলো, তাতে এসে মিলিত হলো এক অত্যাশ্চর্য গুরুশক্তির গঙ্গাধারা। কিন্তু এই গুরুশক্তি ঈশ্বরীয় মাতৃভাবে এমনভাবে জারিত থাকলো যে মহাপুরুষগণ ছাড়া অন্যেরা বুঝতেই পারতেন না এই সামান্য দর্শনা নারী নীরবে শ্রীরামকৃষ্ণের আরব্ধ ধর্ম সংস্থাপন ও জীবোদ্ধারের কর্ম অতি সুচারুরূপে সম্পন্ন করে চলেছিলেন। সংঘমাতৃকা রূপে শ্রীমায়ের যে প্রজ্ঞা প্রকাশ সদা প্রবাহমান, তাও ঈশ্বরের মাতৃভাবের অন্যতর প্রকাশ। আর তার অস্তিত্বে ত্রিবেণী অন্তঃসলীলা সরস্বতীর মতো ছিল জ্ঞানদায়িনী স্বভাব ও শক্তি। নিজের দেহবসানের পূর্বেই শ্রী ঠাকুর শ্রী মায়ের অন্তর্নিহিত এই ত্রিশক্তির বোধনেই তাতে করে গেছেন মাতৃশক্তি, জ্ঞানশক্তি ও গুরুশক্তি। তিনি সর্বাগ্রে শ্রীমায়ের কর্ণে তার আত্মপরিচিতির মহামন্ত্র উচ্চারণ করেছিলেন যে মা মন্দিরে আছেন, তিনিই এই শরীরের জন্ম দিয়েছেন ও এখন নহবতে বাস করছেন, আর তিনি এখন আমার পদসেবা করছেন। সাক্ষাৎ আনন্দময়ী রূপ বলে তোমায় সর্বদা সত্য সত্য দেখতে পাই। শ্রীমায়ের সম্বন্ধে ঠাকুর তার অপরাক্ষ ভূনীতি কথাটি এমনভাবে বললেন যে এই মন্ত্রার্থটি তত্ত্ব জিজ্ঞাসার জন্য চিরকালের জন্য উজ্জ্বল হয়ে থাকলো। সাক্ষাৎ আনন্দময়ী সর্বদা সত্য সত্য দেখতে পাই, এটি সর্বদা সত্য সত্য সাক্ষাৎ দেখে বলা। আর শ্রীমা এই ঘোষণা শুনে আশ্চর্যান্বিতা হয়েছিলেন এমন কোনো প্রমাণ সাহিত্যে নেই। ঠাকুরেই পুনঃ পুনঃ এই শুভ্র ঘোষণাটি করে গেলেন ও সারদা সরস্বতী জ্ঞান দিতে এসেছে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।